ডু ইউ নো, আপনি যদি সেম সার্কেলেই ঘুরতে থাকেন, লাইক বারবার একই জিনিস রিপিট করতেছেন, তাহলে আপনি ওই সার্কেল থেকে কখনোই বের হইতে পারবেন না। আপনার ওই সার্কেলটা থেকে আপনার বের হয়ে আসতে হবে। আপনাকে নিজের লাইফটা চেঞ্জ করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অ্যান্ড সবাই বলে চেঞ্জ ইউর লাইফ। কীভাবে চেঞ্জ করবে সেটা আর কেউ বলে না। সো আমি বলতেছি, আপনি যদি আমার বলা স্টেপগুলো আপনি যদি ফলো করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাস্ট বেশি না 2 থেকে 3 মাস দেন, আপনি নিজে তাকেই দেখবেন যে আপনি কতটা চেঞ্জ হয়ে গেছেন, আপনার লাইফের আশেপাশে সব কিছু কীভাবে চেঞ্জ হইতেছে। আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। আর আপনি যদি আপনার লাইফটা বাস্তবে চেঞ্জ করার সিরিয়াস হন, বা আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল সিরিয়াসলি হতে চান, তাহলে আপনি কোনো না কোনো রাস্তা পেয়ে যাবেন। আর আপনি যদি সেটা নিয়ে সিরিয়াস না থাকেন, আপনি হাজারো এক্সকিউজ পাওয়া যাবেন। এটার পর এটা এক্সকিউজ থাকবেই। এক্সকিউজ ইজ ফর লুজার্স। আচ্ছা, আপনি যদি আপনার লাইফটা চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কেউ না কেউ লাইফে বাধা দিবেই। আশেপাশের মানুষ বলবে ও চেঞ্জ হইতেছে কেন, আমরা চেঞ্জ কেন হইতে পারতেছি না। সো এগুলাকে আপনার কানে নেওয়া যাবে না। লার্ন টু বেট অন ইউর সেলফ ইভেন নোবডি বিলিভস ইন ইউ। বিকজ আপনি যদি বলেন যে আমি এটা করব, আপনি যদি সেই জিনিসটা জানেন যে আপনি এটা করবেনই, ইভেন সবাই বলতেছে যে সবাই আপনার এগেনস্টে আছে যে ওর দ্বারা হবে না, বাট আপনি বলবেন নো, ইউ আর অল রং, আমি এই জিনিসটা করবো, এরকম একটা নিজের মধ্যে অরা থাকতে হবে। তাহলে আপনি লাইফে সাকসেস পাবেন, প্লাস আপনার লাইফটা চেঞ্জ হবে। আপনি ওয়ার্কআউট করা শুরু করে দেন। আপনি যদি এখন পর্যন্ত শুরু না করে থাকেন, শুরু করে দেন। এটা 100%, আমি এটা গ্যারান্টি লিখে দিতে পারি। আপনি যদি ওয়ার্কআউট শুরু করে দেন, প্রতিদিন একটু করে করেন, আপনার লাইফটা 100% চেঞ্জ হবে। আপনি দেখতে সুন্দর হয়ে যাবেন, প্লাস আপনার হেলথ ভালো হয়ে যাবে। আপনি শুধু তাই না, আপনার পশ্চারটা সুন্দর হয়ে যাবে। নট অনলি দ্যাট, আপনি স্মার্টারও হয়ে যাবেন। সায়েন্টিফিক প্রুফ আছে। আপনার এক্সট্রিম যাইতে হবে না। ধরেন আপনি বললেন যে আজকে থেকে আপনি আধা ঘন্টা করে হাঁটা শুরু করবেন। সো প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটেন। এর ফলে কী হবে, আপনার ডিসিপ্লিনটা বিল্ড হবে। ইভেন আপনার মধ্যে কনফিডেন্টটাও বাড়া যাবে। লাইক আপনি নিজের উপরে বিশ্বাসটাও ফিরে পাবেন। যখন আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন, ট্রাস্ট মি, এর থেকে বেশি কনফিডেন্ট কোনো কিছুতেই বিল্ড করতে পারে না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আপনার প্রতিদিন 2.5 লিটার থেকে 3 লিটার পানি খাইতে হবে। লার্ন টু রিল্যাক্স। যে কোনো সিচুয়েশন হয়ে যাক, লাইক ইভেন ইটস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু বি রিল্যাক্স নো ম্যাটার হোয়াট। আপনার এনার্জি যখন রিল্যাক্সে থাকবে না, তখন আপনার পাওয়ারটা আপনার কাছে থাকে। আপনার ভাগ্য। এই জিনিসটা আমি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিলস ওর কাছ থেকে জানতে পারছি। সেটা হলো, পার্সোনালি ওনার কাছ থেকে জানতে পারি না, বাট এই বইটা থেকে জানতে পারছি। সেটা হলো, আপনি যে কোনো জিনিস পাওয়ার আগে আপনার মধ্যে একটা বার্নিং ডিজায়ার তৈরি হয়। নো ম্যাটার হোয়াট, এই জিনিসটা আপনার ফার্স্ট থাকতে হবে। আপনার যদি বার্নিং ডিজায়ার না থাকে একটা জিনিস পাওয়ার জন্য, তাহলে আপনি ওই জিনিস পাবেন না। সো প্রসেসটা আমি বলে দিতেছি। ইফ ইউ হ্যাভ এ বার্নিং ডিজায়ার ফর এনিথিং, আপনার আগে ওই জিনিসটা ডিসাইড করতে হবে। ওকে, ডিসাইড করছেন। সেকেন্ড স্টেপ হলো, আপনি একটা প্ল্যান বানাবেন। ওই প্ল্যানটা অবশ্যই ডেফিনেট হতে হবে এবং প্ল্যানটা অর্গানাইজ করতে হবে। আপনার অর্গানাইজভাবে সুন্দরভাবে গুছিয়ে ফেলবেন, এভাবে করবেন। তারপর সেই জিনিসটা আপনি এক্সিকিউট করবেন বোল্ডনেসের সাথে। আরেকটা জিনিস আমি জানতে পারছি, সেটা হলো 48 লস অফ পাওয়ার, ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস বই যেটা বলা হয়। এনিওয়ে, ওটার মধ্যে বলছে যে এন্টার ইউর অ্যাকশন উইথ বোল্ডনেস। এই জিনিসটা বাঙালিদের অনেক কষ্ট হয়। আমি নিজেও বাঙালি, আমার কষ্ট হয় না, বিকজ আমার নেচারেই নেই, আমার নিজের ভালোই লাগে না, আই ডোন্ট নো হোয়াই। বাট যেটা আমি বলতেছি, গসিপ অ্যান্ড ড্রামা, এই দুইটা অ্যাভয়েড করতে হবে। এই দুইটা হলো লো ভাইব্রেশন বিহেভিয়ার। আপনি যখন অনেক লো ভাইব্রেশন করেন না, তখন আপনি ওই জিনিসটা ড্রামা অ্যান্ড গসিপের মধ্যে থাকেন। এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এগুলো নেগেটিভ এনার্জির মধ্যে আপনার সময় দেওয়া যাবে না। আপনার সময়টা অনেক সিলেক্টিভ হয়ে কাজে লাগাইতে হবে। দেখবেন যারা ড্রামা এবং গসিপের মধ্যে থাকে, ওরা জেনুইনলি কখনো হ্যাপি থাকতে পারে না। ইভেন ওদের নিজস্ব কোনো লাইফ গোলও নাই। সো এইগুলা ড্রামা অ্যাভয়েড করতে হবে। আপনি যদি লাইফে কিছু করতে চান,
অ্যানাদার থিং ইজ রেসপেক্ট ইয়োরসেলফ। আপনি যদি নিজেকেই নিজে রেসপেক্ট না করতে পারেন তাহলে ওয়ার্ল্ডের কেউ আপনাকে রেসপেক্ট করবেন না। হ্যাভ দ্য কারেজ টু ওয়াক অ্যাওয়ে ফ্রম এনি সিচুয়েশন অর এনি পিপল হু ডিসরেসপেক্ট ইউ এনি মোমেন্ট। আপনি যদি পাস্টে না স্টাক হয়ে থাকতে চান তাহলে আপনার নিজেকে ফরগিভ করতে হবে, নিজেকে মাফ করে দিতে হবে। ইমাজিন আপনার ফ্রেন্ড একটা মিস্টেক করলো, আপনি কি তাকে সবসময় বলবেন যে তোকে দ্বারা হবে না অ্যান্ড অল, এগুলো কি বলবেন না? আপনি কিন্তু ওকে এনকারেজ করবেন যে এইবার হয় নাই, নেক্সট টাইম হবে। সো আপনিও নিজের সাথে ওইভাবে কাইন্ডলি কথা বলবেন, কখনোই নিজেকে ছোট করবেন না। যখনই আপনি দেখবেন যে আপনি নিজেকে ছোট করে কথা বলতেছেন, সুইচ দ্য মাইন্ড, সাথে সাথে আপনি পজিটিভ কিছু নিজেকে বলবেন। নিজেকে যতটা পজিটিভভাবে কথা বলে নিজেকে আপনার গ্রো করা যায় ততটাই আপনার জন্য ভালো। অ্যাকচুয়ালি আপনার অ্যাফার্মেশনেরও দরকার নাই, আপনি অলওয়েজ অ্যাফার্মিং ওয়ার্ডগুলাই বলবেন। লাইক আপনি সাপোজ আপনি একটা জিনিস ধরেন, আপনি জব ইন্টারভিউতে গেলেন, আপনি জবটা পাইলেন না, তখন ধরেন আপনি নিজেকে বলতেছেন আই এম এ লুজার অ্যান্ড অল, আমাকে দ্বারা কিছু হবে না। এটার বদলে আপনি নিজেকে বলবেন এটা আমার ভাগ্যে ছিল না, এর কারণে হয় নাই, এটা দিস ইজ নাথিং টু ডু উইথ মি। এই জিনিসটা next time I will do even better and better opportunities will come that will align with my future. Start reading books, start learning. The more you learn, the more unstoppable you will be. এই ইউনিভার্সেরই একটা ল আছে, সেটা হলো যে আপনার সাথে একবার খারাপ কাজ করছে, তাকে যদি আপনি আরেকবার চান্স দেন সে আরেকবার খারাপ কাজ করবে। যতবার চান্স দিবেন ততবার খারাপ কাজ করবে। আমি পার্সোনালি আমার ফ্রেন্ড যদি কোনো ভুল করে আমি মাফ করে দিই, ঠিক আছে, তবে সেই জিনিসটা যদি বারবার রিপিট করে না, বা খুবই একটা কিছু কিছু আমার বাউন্ডারিজ আছে, আমি নিজের জন্য বাউন্ডারিজ সেট করছি, ওইগুলোর মধ্যে যদি কেউ হাত দেয় বা ওইগুলায় কেউ যদি কথা বলে, আমি কখনোই সেই জিনিসটা মেনে নিই না। ইউ আর আউট। আমি নো ম্যাটার লাইক আমি সারা জীবন তোমাকে আমি চিনি, তাও আমি তোমাকে ছাড়তে আমি 2 সেকেন্ডের জন্য আমি ওয়েট করব না। দ্যাট ইজ হাউ মাচ আই অ্যাম স্ট্রিক্ট অ্যাবাউট মাই বাউন্ডারিজ। সো আপনি যে আপনার এক্সকে বা যাকে হোক ব্যাক করতেছেন, তো ভেবে চিনতে ব্যাক করবেন। জাস্ট বিকজ আপনি কিছুদিনের জন্য লোনলি থাকলেন ডাজেন্ট মিন আপনার তাকে নিয়েই চলতে হবে লাইফে। বেটার পারসন উইল কাম। বাট এমন করেন না যে একটা ফ্রেন্ড একটা মিস্টেক করে দিল সাথে সাথে আপনি পুরা ওইরকম করতে চান না। বি কাইন্ড টু এভরিওয়ান অ্যান্ড ইয়োরসেলফ। ওকে, বাই।